আমরা আমাদের অন্তরের দিকে তাকাতে শিখব, সেদিনই আমরা আসল আনন্দের অনুভূতি লাভ করব। শ্রীকৃষ্ণ বলেন, যারা একা চলে লোকেরা প্রথমে তাদের পাগল মনে করে, তারপর তাদের পেছনে চলতে শুরু করে। যখন কোনো ব্যক্তি পৃথিবীর তৈরি করা পথ থেকে আলাদা হয়ে চলে, তখন সমাজ তাকে প্রথমে সন্দেহের চোখে দেখে। তাকে নিয়ে মজা করা হয়, তাকে পাগল বলা হয়, এই বলে যে এই পথে তো কেউ কখনো চলেনি, এ আবার নতুন কি করছে। কিন্তু যে ব্যক্তি একা চলার সাহস রাখে, সে কেবল নতুন পথই তৈরি করে না, সে অন্যদের জন্য আলোর একটি নতুন দিশা দেখিয়ে দেয়। একা চলা সহজ নয়। যখন তোমার সাথে কেউ থাকে না, তখন প্রতিটি সিদ্ধান্তের দায়িত্ব কেবল তোমারই হয়। তোমার প্রতিটি পদক্ষেপের সমালোচনা হয়, প্রতিটি চিন্তার ওপর প্রশ্ন তোলা হয়। লোকেরা বলে, অন্য কেউ এমন কেন করছে না, কেন এ সব কিছু ছেড়ে আলাদা পথ ধরেছে, একা লড়াই করে কি লাভ হবে। কিন্তু এখানেই আসল শক্তির জন্ম হয়। যে ব্যক্তি একা চলে, সে ভেতর থেকে শক্তিশালী হতে থাকে। সে বারবার পড়ে যায়, কিন্তু প্রতিবার নিজের বলেই উঠে দাঁড়ায়, এবং এটাই তার পরিচয় হয়ে ওঠে। তার সাহস ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে শুরু করে। যে লোকেরা একসময় তাকে পাগল মনে করত, তারাই পরে বলে, এ তো আগে থেকেই জানত, এ তো দূরদর্শী ছিল। স্বামী বিবেকানন্দ যখন একা ভারত থেকে আমেরিকা গিয়েছিলেন এবং সেখানে এক বিশাল বিশ্বধর্ম মহাসভায় ভারতের পক্ষ থেকে ভাষণ দিয়েছিলেন, তখন শুরুতে তাকে কেউ চিনত না। কিন্তু যখন তিনি তার প্রথম বাক্যে বললেন, আমার আমেরিকার বোনেরা ও ভাইয়েরা, তখন পুরো সভাঘর করতালিতে গর্জে উঠেছিল। লোকেরা তখন বুঝেছিল যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি এক অসাধারণ আত্মা। একা গিয়েছিলেন, কিন্তু ফিরেছিলেন কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে। ঠিক সেভাবেই মহাত্মা গান্ধীও যখন সত্য ও অহিংসার পথে একা চলতে শুরু করেছিলেন, তখন অনেকেই বলেছিল, এ কি ইংরেজদের সঙ্গে লড়বে, একটা লাঠি নিয়ে কোন যুদ্ধ জেতা যায়। কিন্তু সেই গান্ধী পরে কোটি কোটি মানুষের প্রেরণা হয়ে উঠেছিলেন। মনে রেখো, ইতিহাসে যে ব্যক্তি কিছু বড় করে গেছেন, তিনি শুরুতে একাই ছিলেন। তিনি বুদ্ধ হন, নানক হন, যীশু খ্রিস্ট হন, বা কোনো গ্রামে জন্ম নেওয়া এক সাধারণ বালক, যে একদিন পৃথিবীকে বদলে দিয়েছিল। পৃথিবীর স্বভাবই হল, সে প্রথমে প্রশ্ন করে, তারপর সম্মান দেয়। প্রথমে হাসে, তারপর মাথা নত করে। তোমাকে ঠিক করতে হবে যে তুমি কি ভিড়ের হাসির ভয়ে থেমে যাবে, নাকি হাসতে হাসতে সেই একাকী পথে চলতে থাকবে, যা আগামীকাল পৃথিবীর জন্য এক আদর্শ হয়ে উঠবে। একা চলার অর্থ এই নয় যে তুমি সবাইকে ছেড়ে দেবে, বরং এর অর্থ হলো তুমি তোমার অন্তরাত্মার আওয়াজ শুনবে, যদিও বাকি দুনিয়া চুপ থাকে বা তাদের সুর তোমার থেকে আলাদা হয়। যে ব্যক্তি ভেতর থেকে সৎ, শান্ত এবং নিজের লক্ষ্য জানে, তার জন্য একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং তপস্যা হয়ে ওঠে। যারা একা চলার সাহস রাখে, তাদের পেছনে চলার জন্য একদিন গোটা দুনিয়া লাইনে দাঁড়িয়ে থাকে। তাই ভয় পেও না যদি আজ তুমি একা থাকো। এই একাকিত্বই তোমার ভবিষ্যৎ লিখতে চলেছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন দুনিয়া তোমাকে একা ছেড়ে দেয়, তখন বুঝে নিও যে ঈশ্বর চান তুমি এখন তার সঙ্গে যুক্ত হও। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন নিজের লোকেরাও পর মনে হতে থাকে, যখন যাদের আমরা সবচেয়ে কাছের মনে করতাম, তারাই সবচেয়ে দূরে চলে যায়। সম্পর্কের ভিড়ে যে আপন ভাব ছিল, তা যেন ধোঁয়াশা হয়ে মিলিয়ে যেতে শুরু করে। এমন সময়ে মানুষ ভেঙে পড়ে, ভেতর থেকে খালি অনুভব করে, এবং সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, এখন আমি কি করব। কিন্তু যে এই পরিস্থিতিটা বোঝে, সে জানে যে এই ভেঙে পড়াটা একটা সংকেত, ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার একটা আমন্ত্রণ। যখন তুমি একা হয়ে যাও, তখন জীবনের সবচেয়ে সত্য আওয়াজ তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়। সেই আওয়াজ যা কোলাহলের মধ্যে কখনো শোনা যেত না। দুনিয়া যখন তোমার সাথে ছিল, তখন তুমি প্রতিটি সিদ্ধান্তে মানুষের পরামর্শ নিতে, প্রতিটি কথায় বাইরের সাহারা খুঁজতে এবং প্রতিটি উত্তর বাইরে সন্ধান করতে।
কিন্তু যখন সবাই দূরে চলে যায়, যখন শান্তির চাদর মুড়ে সংসার তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তুমি নিজের গভীরে ডুব দেওয়ার সুযোগ পাও। একাকিত্ব, যা আগে ভয়ঙ্কর লাগত, এখন তা ধ্যানে পরিণত হতে পারে। সেই একাকিত্বে বসে যখন তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কে, তখন সেখানে অন্য কেউ উত্তর দেয় না। কেবল এক নীরবতা নেমে আসে এবং সেই নীরবতাই তোমাকে ঈশ্বরের সাথে জুড়ে দেয়। যখন দুনিয়া তোমাকে ছেড়ে দেয়, তখন ঈশ্বর তোমার হাত ধরেন। কিন্তু এই অভিজ্ঞতা কেবল সেই করতে পারে যে সেই একাকিত্বকে বিরোধিতা নয়, বরং আশীর্বাদ বলে মনে করে। এটাই সেই মুহূর্ত যখন তুমি জীবনের বাইরের আবরণ ছেড়ে সেই সত্যর সঙ্গে যুক্ত হতে শুরু করো, যা প্রতিটি শ্বাসে, প্রতিটি নীরবতায়, প্রতিটি স্পন্দনে ঈশ্বরের রূপে উপস্থিত আছে। অনেক সাধু, তপস্বী এবং জ্ঞানী পুরুষ যখন দুনিয়া ছেড়ে দিয়েছিলেন, তখনই তারা ঈশ্বরকে পেয়েছিলেন। বুদ্ধের জ্ঞান তখন হয়েছিল যখন তিনি একাকী বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। মীরা ঈশ্বরের সাথে মিলন তখন পেয়েছিলেন যখন সমাজ তাকে ত্যাগ করেছিল। রাম, কৃষ্ণ, পরমহংস, কবীর, তুলসী, এদের সকলের যাত্রাই একাকিত্ব থেকে ঈশ্বরের কোলে পৌঁছেছিল। তাই যখন দুনিয়া তোমাকে একা ছেড়ে দেয়, তখন একে দুঃখ মনে করো না। এটা আসলে তোমার আধ্যাত্মিক যাত্রার শুরু। এটা সেই মুহূর্ত যখন ঈশ্বর চান যে তুমি এখন তার সাথে কথা বলো, তার সাথে যুক্ত হও এবং নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই দিব্য কণ্ঠস্বর শোনো, যা কতদিন ধরে তোমার অপেক্ষা করছিল। কারণ সংসারের সঙ্গ ক্ষণিকের, কিন্তু ঈশ্বরের সঙ্গ শাশ্বত। আর যখন এই সঙ্গ পাওয়া যায়, তখন আর একাকিত্ব থাকে না, কেবল আত্মা আর পরমাত্মার মিলন হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মহান কাজের শুরু নির্জনতা থেকেই হয়। না অর্জুনের বীরত্ব, না বুদ্ধের বোধ, আর না মীরার ভক্তি কোনোটিই ভিড়ের মধ্যে জন্মায়নি। এই উপদেশে শ্রীকৃষ্ণ আমাদের সেই নীরবতা, সেই নিস্তব্ধতা আর সেই নির্জনতার শক্তি বোঝাচ্ছেন, যাকে আমরা প্রায়ই দুঃখ বা একাকিত্ব ভেবে বসি। কিন্তু আসলে নির্জনতা হল সেই গর্ভগৃহ যেখানে আত্মা তার আসল স্বরূপের সাথে সাক্ষাৎ করে। ইতিহাস সাক্ষী আছে যে পৃথিবীতে যত মহান পুরুষ হয়েছেন, তারা সবাই প্রথমে ভেতরের নির্জনতায় ডুব দিয়েছেন। সেখানে কিছু ভেঙেছে, কিছু ছড়িয়েছে, কিছু নতুন যুক্ত হয়েছে এবং তারপরই এক নতুন চেতনার জন্ম হয়েছে। অর্জুনের কথাই দেখুন। যুদ্ধভূমিতে সারা সংসার তার চারপাশে ছিল, সৈন্য, রথ, শঙ্খনাদ, আত্মীয় স্বজন, গুরুজন, সব কিছু। কিন্তু যখন সে মোহে আচ্ছন্ন হয়ে পড়ল, যখন জীবনের উদ্দেশ্য ঝাপসা হয়ে গেল, তখন সে দুনিয়া থেকে ভেতরের যাত্রায় গেল। সে একা হয়ে গেল। না সিদ্ধান্ত নেবার জন্য কোনো বন্ধু রইল, না কারোর সমর্থন। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতা শোনালেন। কিন্তু খেয়াল করে দেখুন, সেই জ্ঞান গ্রহণ করার সামর্থ্য অর্জুনের মধ্যে তখনই এসেছিল যখন সে ভেতরে একা ছিল। অর্জুনের বীরত্ব অর্থাৎ তার বীর রূপ তখনই প্রকাশ পেয়েছিল যখন সে সংসারের ভিড় থেকে সরে এসে আত্মচিন্তন করেছিল। বুদ্ধকে দেখুন, রাজমহল, সুখ সুবিধা, সুন্দরী স্ত্রী আর নবজাতক পুত্র সবই ছিল তার কাছে, কিন্তু সত্যের সন্ধান তাকে সেই ভিড় থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল। তিনি একা বেরিয়ে পড়েছিলেন, জঙ্গলে বছরের পর বছর মৌন ও তপস্যার অবস্থায় ছিলেন। আর যখন অবশেষে বোধিবৃক্ষের নিচে তিনি নির্বাণ লাভ করলেন, তখন না কোনো গুরু ছিল, না শিষ্য, না কোনো প্রশংসা, না কোনো স্বীকৃতি। ছিল শুধু নির্জনতা আর তাতে ফুটে ওঠা আত্মবোধ। তিনি যে বুদ্ধ হয়েছিলেন, সেটাও নির্জনতা থেকেই সম্ভব হয়েছিল। আর মীরা, তার ভক্তি তো যেন এক সাক্ষাৎ প্রদীপ, যা ভিড় থেকে নয়, উপহাস থেকে নয়, বরং তিরস্কার থেকে জ্বলতে থেকেছে। যখন পুরো সমাজ, পুরো পরিবার তার বিরুদ্ধে চলে গেল, যখন তিনি সাপের মধ্যে কৃষ্ণকে দেখলেন, বিষের পাত্রে প্রেমের অমৃতধারা খুঁজে নিলেন, তখন কি তার কাছে কেউ ছিল? না। কিন্তু তিনি তার সবচেয়ে গভীর সম্পর্ক কৃষ্ণের সাথে গড়ে তুলেছিলেন, সেই মৌনতায়, সেই তিরস্কৃত নির্জনতায়। আর সেই মীরা, যাকে সমাজ পাগল বলেছিল, আজ তিনি প্রেম ও ভক্তির প্রতীক হয়ে উঠেছেন। ভিড়ে যা দেখা যায় তা ছলনা হতে পারে,
কিন্তু নির্জনতায় যা জেগে ওঠে তাই সত্য হয়। নির্জনতা কোনো শাস্তি নয়, এটা তো সেই সুযোগ যেখানে জীবনের নতুন শুরু হয়। যখন ব্যক্তি সংসারের সাথে সংবাদ করা ছেড়ে দেয়, তখনই সে আত্মার সাথে সংবাদ করতে শেখে। আর এই সংবাদই সেই বীজ যা থেকে চিন্তার বিশাল বটবৃক্ষ জন্মায়। মহত্ব ভিড়ের হাততালিতে আসে না, তা তো তখন জন্মায় যখন আমরা ভেতরের আওয়াজ শুনতে শুরু করি, আর সেই আওয়াজ তখনই শোনা যায় যখন বাইরের আওয়াজ শান্ত হয়ে যায়। এই শান্তি ভিড় দেয় না, একাকিত্ব দেয়। তাই যখনই জীবন আপনাকে নির্জনতার দিকে ঠেলে দেবে, ভয় পাবেন না। এটা সেই পর্যায় যেখান থেকে প্রত্যেক বিপ্লব শুরু হয়, প্রত্যেক নতুন চিন্তার জন্ম হয় এবং প্রত্যেক মহান আত্মা নিজেকে চেনে। যে এই নির্জনতাকে বুঝে গেছে, সে সংসারকে বদলে দিতে পারে, কারণ সে প্রথমে নিজেকে বদলে ফেলেছে। যা তোমার ভেতরে জ্বলছে তা দিয়েই প্রদীপ তৈরি করো। সংসারের আলো সেখান থেকেই শুরু হয় যেখানে আত্মায় আলো থাকে। যখন মন চারদিকে ঘুরে বেড়ায়, তখন নীরবতাই তাকে তার দিশা দেখায়। নীরবতার মধ্যেই ঈশ্বরের সবচেয়ে মধুর সঙ্গীত বাজে। ধার্মিকতা কেবল মন্দিরে যাওয়ার মধ্যে নয়, বরং প্রতিটি শ্বাসে সেই পরম সত্তাকে অনুভব করার মধ্যে রয়েছে। যে অন্যের দুঃখে নিজের সুখকে থামিয়ে দেয়, সেই সত্যিকারের ধর্মের প্রথম ধাপ ফেলে। পরমাত্মাকে জানার পথ বাইরে নয়, ভেতরে নামার মধ্যে রয়েছে। যে নিজেকে জেনে গেছে, সে ঈশ্বর থেকে দূরে থাকেনি। প্রত্যেক সেই মুহূর্ত যখন তুমি কাউকে ক্ষমা করেছ, সেই মুহূর্ত তোমাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে গেছে। ধ্যানে বসার অর্থ কেবল চোখ বন্ধ করা নয়, বরং নিজেকে সেই শক্তির সামনে খুলে দেওয়া যিনি সব কিছু জানেন। মনকে জয় করার শিল্প কোনো যুদ্ধ নয়, বরং প্রেম নিজের সাথে এবং সেই পরম সত্যের সাথে। কখনো কখনো উত্তর না পাওয়াটাই সবচেয়ে বড় উত্তর হয়। সেখানে ঈশ্বর নীরবতার মাধ্যমে তোমাকে শেখাচ্ছেন। যে ব্যক্তি প্রতিটি হারকেও ধন্যবাদ জানায়, সেই এই সৃষ্টির রহস্য বুঝতে পারে। ধর্মের মূল কোনো গ্রন্থে নয়, কোনো নিয়মে নয়, বরং সেই করুণার মধ্যে রয়েছে যা শর্তহীনভাবে বয়ে চলে। যখন আমরা ঈশ্বরের কাছে কিছু চাওয়া ছেড়ে দিই, তখন তিনি আমাদের তাই দেন যা আমাদের সত্যিই প্রয়োজন। প্রার্থনা কোনো শব্দের সংগ্রহ নয়, তা আত্মার সেই ডাক যা নিঃশব্দ হয়েও ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে যায়। প্রতিবার যখন তুমি কারোর সেবা করেছ, তুমি নিজের ভেতরে থাকা ঈশ্বরকেই পূজা করেছ। ঈশ্বর কখনো দূরে থাকেন না, কিন্তু আমরাই এত কোলাহলে জড়িয়ে পড়ি যে তার নৈকট্যকে চিনতে পারি না। মনের শান্তি সেখানে পাওয়া যায় না যেখানে কোলাহল কম, বরং সেখানে পাওয়া যায় যেখানে মন নিজে শান্ত থাকতে শিখে যায়। অনেক লোক বাইরের দুনিয়া বদলাতে চায়, কিন্তু আসল শান্তি তখন আসে যখন আমরা আমাদের ভেতরের অস্থিরতা বুঝি। যাকে তুমি হারানোর ভয় পাও, কখনো কখনো তারই চলে যাওয়া তোমার জীবনে নতুন আলো নিয়ে আসে। প্রতিটি দূরত্ব, প্রতিটি বিচ্ছেদ নিজের সাথে এমন এক পাঠ নিয়ে আসে যা তোমাকে আরও শক্তিশালী করে তোলে। যে সময় চুপচাপ তোমার সাথে চলে, সেই সময়ই সবচেয়ে বেশি তোমার পক্ষে থাকে। কারণ যা শোরগোল করে না, তা প্রায়শই সবচেয়ে গভীর প্রভাব ফেলে যায়। যখন মানুষ আশার চেয়ে অভিজ্ঞতার ওপর ভরসা করতে শিখে যায়, তখন সে প্রত্যেক মুশকিল বুদ্ধিমত্তার সাথে পার করতে শুরু করে। অভিজ্ঞতার বই কষ্টের অক্ষর দিয়েই লেখা হয়। প্রত্যেকেই তোমার সম্পর্কে নিজের ধারণা তৈরি করবে, কিন্তু তোমার সচ্চাই সেটাই যা তোমার অন্তরাত্মা জানে। নিজেকে প্রমাণ করার চেয়ে বেশি জরুরি নিজেকে বোঝা। যে সম্পর্কগুলো বোঝার দ্বারা নয়, বরং নিভানোর দ্বারা চলে, সেই সম্পর্কগুলোই শেষ পর্যন্ত সং দেয়। সত্যিকারের প্রেম শব্দ দিয়ে নয়, সমর্পণ দিয়ে চেনা যায়। যতক্ষণ তোমার নিজের ওপর বিশ্বাস না হবে, ততক্ষণ পৃথিবীর কোনো অবলম্বনই তোমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আত্মবিশ্বাস সেই প্রদীপ যা অন্ধকারেও পথ দেখায়। যাদের হৃদয় পরিষ্কার, তাদের কথাতেও শান্তি থাকে। এমন মানুষ অনেক কিছু বলে দেয় কোনো শোরগোল ছাড়াই, শুধু নিজেদের আচরণ দিয়ে। কিছু লোক শুধু এই কারণেই তোমাকে বুঝতে পারে না, কারণ তারা নিজেরাই নিজেদের বুঝতে পারেনি। তাই নিজের সত্য প্রমাণ করার তাড়া করো না। যে বুঝবে সে নিজে থেকেই তোমার কাছে আসবে।
ধৈর্য রাখা জীবনের সবচেয়ে বড় শিল্প, কারণ কিছু কথা সময়ে নয় বরং সঠিক সময়েই বোঝা যায়। প্রতিটি কষ্ট তোমাকে একটি নতুন চশমা দেয়, যা দিয়ে তুমি পৃথিবীকে আরও গভীরতার সাথে দেখতে শেখো। এই চশমা তেতো হলেও পরিষ্কার হয়। প্রতিবার জেতার প্রয়োজন হয় না, অনেক সময় হেরে গিয়েও মানুষ অনেক কিছু পেয়ে যায়, নিজের অভিজ্ঞতা, নিজের চিন্তা এবং নিজের আসল চেহারা। সত্যিকারের প্রেম তা নয় যা দেখানো হয়, বরং তা যা না বলেও অনুভব করা যায়। প্রেমের ভাষা নীরব হয় এবং এর প্রভাব সারা জীবনের জন্য থাকে। প্রতিবার জবাব দেওয়া জরুরি নয়, কখনো কখনো নীরবতাও সেই প্রভাব ফেলে যায় যা শব্দ কখনো ফেলতে পারে না। যে হাসি সব অবস্থায় সাথে থাকে, সেটাই সত্যিকারের সুখ। বাইরের চাকচিক্য দিয়ে নয়, বরং ভেতরের শান্তি দিয়েই আসল খুশির জন্ম হয়। দুনিয়ার চোখে যে হারিয়ে গেছে, সে প্রায়শই নিজের চোখে জিতে যায়। লোকেরা তোমার হারে হাসতে পারে, কিন্তু ঈশ্বর ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরের শক্তি দেখছেন। যখন জীবনে সব রাস্তা ঝাপসা মনে হয়, তখন ভেতরে উঁকি দিয়ে দেখো, সেখানে একটি প্রদীপ জ্বলছে যা সব অন্ধকার দূর করার শক্তি রাখে। কখনো কখনো তোমাকে সব কিছু হারিয়ে তবেই এটা বুঝতে হয় যে যা সবচেয়ে জরুরি ছিল তা তোমার ভেতরে আগে থেকেই উপস্থিত ছিল: শান্তি, ধৈর্য এবং আস্থা। লোকেরা একাকিত্বকে শাস্তি মনে করে, কিন্তু সেই একাকিত্বই আত্মার সাথে সংবাদ করার প্রথম সিঁড়ি হয়ে ওঠে। যখন কেউ থাকে না, তখন ঈশ্বর সবচেয়ে কাছে থাকেন। সময় যখন সঙ্গ না দেয়, তখন ঘাবড়ে যেও না। সময় বদলাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত নিজেকে বদলিও না। সত্য আর শ্রদ্ধাকে ছেড়ো না, কারণ এই দুটি জিনিসই সময়কে নত হতে বাধ্য করে। প্রত্যেক মানুষ নিজের ভেতরে এক তীর্থ নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সে সারা জীবন মন্দিরের চৌকাঠ মাপে। ভেতরে নামার সাহস যেদিন এসে যাবে, ঈশ্বর সেদিনই মিলে যাবেন। দুনিয়ার আওয়াজ সব সময় তোমাকে বিভ্রান্ত করবে, কিন্তু তোমার অন্তরাত্মার নীরবতা কখনো মিথ্যা বলে না, শুধু তাকে শুনতে জানতে হয়। কখনো কখনো আমরা যে জিনিসের জন্য কাঁদি, ঈশ্বর সেটাই আমাদের বাঁচানোর জন্য আমাদের কাছ থেকে কেড়ে নেন। কষ্টের গভীরেও তার কৃপা লুকিয়ে থাকে, শুধু আমাদের তা বোঝার দৃষ্টি প্রয়োজন। যে তোমাকে না বুঝেই ছেড়ে চলে যায়, তার চলে যাওয়ার দুঃখ করো না। সেটা ঈশ্বরের তরফ থেকে তোমার আত্মাকে হালকা করার একটা উপায় ছিল। সত্যিকারের সাফল্য তখন হয় না যখন দুনিয়া হাততালি দেয়, বরং তখন হয় যখন রাতে তোমার মন শান্ত থাকে আর আত্মা সন্তুষ্ট থাকে। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো মোড় এমন অবশ্যই আসে যেখানে সে ভাঙে না, বরং নতুন করে তৈরি হয় এক উন্নততর, গভীর এবং শান্ত ব্যক্তি হিসাবে। নীরবতা সব কিছু বলে না, কিন্তু সব কিছু যে বোঝে সে নীরবতাই। যে নিজেকে শুনতে শিখে গেছে তার কোনো ভ্রম থাকে না। ঝড়ে মজবুত গাছ ঝুঁকে যায় কিন্তু ভাঙে না। জীবনের প্রতিটি সংগ্রামে তারাই জেতে যারা ঝুঁকতে জানে কিন্তু নিজেদের শিকড় ছাড়ে না। যেদিন তুমি নিজের দুঃখকে নিজের পূজা বানিয়ে ফেলবে, সেদিন তা তোমার কর্ম হয়ে যাবে, আর তারপর সেই দুঃখই তোমাকে মোক্ষের পথে নিয়ে চলবে। ধর্ম কেবল পূজা নয়, বরং সেই প্রতিটি মুহূর্তে বাঁচার শিল্প, যখন তুমি কাউকে ক্ষমা করছো, কারোর জন্য অপেক্ষা করছো বা কারোর জন্য চুপ থেকে যাচ্ছ। যে লোকেরা অন্যের ভুল ধরার জন্য সময় নষ্ট করে, তারা প্রায়শই নিজেদের জীবনের শান্তি হারিয়ে ফেলে। ক্ষমা সেই করতে পারে যে ভেতর থেকে শক্তিশালী, আর এই শক্তি তাকে জীবনের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেয়। যখন জীবনে কিছুই স্পষ্ট দেখা যায় না, তখন থেমে প্রার্থনা করতে শেখো। কখনো কখনো উত্তর শব্দে নয়, বরং ঈশ্বরের নীরব উপস্থিতিতে লুকিয়ে থাকে। ধর্মকে কেবল পূজা বোঝার ভুল করো না। সত্যিকারের ধর্ম তো সেটাই যা তোমাকে ভেতর থেকে শান্ত, বাইরে থেকে বিনম্র এবং সকলের প্রতি করুণাময় করে তোলে। যেদিন তুমি নিজের মনের গভীরে নেমে নিজেকে চিনতে পারবে, সেদিন থেকেই তোমার যাত্রা ঈশ্বরের দিকে শুরু হয়ে যাবে। আত্মজ্ঞানী ঈশ্বরের প্রথম স্পর্শ। ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার জন্য উঁচু গলার আওয়াজের নয়, নির্মল হৃদয়ের প্রয়োজন হয়। তিনি সেই প্রতিটি জায়গায় পাওয়া যান যেখানে অহংকার শেষ হয়। কিছু সম্পর্ক আমাদের জীবনে শিক্ষা হয়ে আসে, তো কিছু আশীর্বাদ হয়ে।
আর যে এই দুটোকে সমানভাবে গ্রহণ করে নেয় সেই সত্যিকারের অর্থে ভক্ত কেলায়। যখন মানুষ সংসারের ভিড়ে হারিয়ে যায় তখন ঈশ্বরের স্মরণ তাকে তার পরিচয় আবার ফিরিয়ে দেয়। ঈশ্বরকে পাওয়া আত্মসমর্পণ থেকে শুরু হয়। প্রতিবার ভেঙে পড়ার পর কাঁদা জরুরি নয়, কখনো কখনো ভেঙে পড়া এই জন্যই হয় যাতে ঈশ্বর তোমাকে আবার জুড়তে পারেন আগের চেয়েও বেশি সৌন্দর্যের সাথে। যে লোকেরা অন্যকে নিচু দেখিয়ে উপরে ওঠার চিন্তা করে তারা কেবল বাইরের উন্নতি পায়। আন্তরিক উন্নতি কেবল সেবা, প্রেম এবং ত্যাগের মাধ্যমেই সম্ভব। ধ্যান কেবল চোখ বন্ধ করার নাম নয়। ধ্যান হলো সেই অবস্থা যখন তোমার মনের চিন্তা শান্ত হয়ে যায় আর তুমি ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারো। যদি তোমার প্রার্থনায় অনুভূতি না থাকে তবে তা কেবল শব্দের সংগ্রহ হয়ে থেকে যায়। ঈশ্বরের তোমার শব্দের প্রতি নয়, তোমার হৃদয়ের সত্যতার প্রতি প্রেম আছে। সত্যকে জানার জন্য গ্রন্থের প্রয়োজন নেই, একটি শান্ত মন আর অনুসন্ধানী আত্মাই যথেষ্ট। যে ভেতরে উঁকি দেয় সেই ঈশ্বরের রহস্য বুঝতে পারে। সেই ব্যক্তি সবচেয়ে ধনী যে নিজের কাছে সব কিছু থাকা সত্ত্বেও অন্যের জন্য হাত বাড়াতে জানে। এটা দান নয়, এটা ধর্ম। ধার্মিকতার অর্থ হল প্রতিটি পরিস্থিতিতে সংযমী থাকা, প্রতিটি প্রতিক্রিয়ায় করুণা রাখা এবং প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরকে অগ্রাধিকার দেওয়া। যে মানুষ দুঃখেও হাসতে শিখে নেয় সে নিজের ভাগ্যের নয় বরং নিজের কর্ম দিয়ে জীবনকে বদলে দেয়। এটাই ভক্তির নীরব তপস্যা। যে জীবনে প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় তার সঙ্গ ঈশ্বর কখনো ছাড়েন না, কারণ সাহস আর শ্রদ্ধার পরীক্ষায় সেই সফল হয় যে নিজের ভেতরের শিখাকে নিভতে দেয় না। প্রতিটি কঠিন পরিস্থিতি, প্রতিটি দুঃখ ঈশ্বরের পাঠানো সেই চিঠি যা বলে তুমি এখনো তৈরি হওনি, আমি তোমাকে আরও শক্তিশালী করছি, কারণ তোমার উদ্দেশ্য সাধারণ নয়। প্রার্থনার অর্থ শুধু হাত জোড় করা নয়, ওটা সেই সেতুর নাম যা আত্মাকে পরমাত্মার সাথে জোড়ে। এক নীরব কথোপকথন যেখানে শব্দ নয় শুধু সমর্পণ কথা বলে। যখন তোমার হৃদয় পরিষ্কার হয় তখন তুমি দুনিয়াতে কোনো শত্রু দেখতে পাবে না, কারণ তোমার দৃষ্টি শুধু প্রেমকেই দেখবে আর ঘৃণা নিজে থেকেই দৃষ্টির আড়াল হয়ে যাবে। ঈশ্বরের দরবারে কখনো দেরি হয় না, সেখানে সত্যিকারের মন থেকে করা একটি ডাকও শোনা না গিয়ে পারে না, কারণ সেখানে ঘড়ি চলে না, সেখানে তো অনুভূতির সুর বাজে। সেই সব মানুষ সবচেয়ে ধনী যাদের কাছে অনেক ধন সম্পদ নেই, বরং সেই আত্মিক সন্তোষ আছে যা তাদের প্রতিটি পরিস্থিতিতে হাসতে শেখায়। মানুষের মন যত শান্ত হয় ঈশ্বরের আওয়াজ তত স্পষ্ট শোনা যায়। তাই শান্ত থাকো, ঈশ্বর তোমার ভেতর থেকে কথা বলার চেষ্টা করছেন। ধার্মিকতার মানে শুধু মন্দিরে যাওয়া নয়, বরং প্রতিটি জীবের মধ্যে ভগবানকে চেনা, সে যে কোনো রূপ, জাতি বা অবস্থাতেই থাকুক না কেন। যে নিজের কর্মকে পূজা মনে করে তার প্রতিটি কাজে ভক্তির স্পর্শ থাকে, আর সেই স্পর্শেই জীবনের সমস্ত বাধা চুপচাপ সরে যায়। যে মুহূর্তে তুমি ঈশ্বরকে ধন্যবাদ বলতে শুরু করো সেই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করে, কারণ কৃতজ্ঞতা সবচেয়ে পবিত্র শক্তি যা তোমার ভাগ্যের দরজা খুলে দেয়। ঈশ্বর তাদেরকেই বেছে নেন যাদের মধ্যে ভেঙে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর সাহস থাকে। তিনি সেই প্রতিটি আত্মাকে সাহারা দেন যে কাঁদতে কাঁদতেও এগিয়ে চলে। সত্যিকারের ধর্ম সেটা নয় যা শুধু গ্রন্থে পড়ানো হয়, বরং সেটা যা ব্যবহারে দেখা যায়। যখন তুমি অন্যের পীড়াকে নিজের মনে করবে তখন থেকেই ধার্মিকতার শুরু হয়। ভগবানের লাঠিতে আওয়াজ হয় না, কিন্তু যখন চলে তখন কেবল অন্যায় নয়, অহংকার আর ভণ্ডামিও মাটিতে মিশে যায়। মানুষ ঈশ্বর থেকে দূরে থাকে না, সে কেবল নিজের সন্দেহ আর ইচ্ছার পর্দায় তাকে দেখতে পায় না। যেমন সূর্য সবসময় উজ্জ্বল থাকে, কিন্তু কখনো কখনো মেঘ আমাদের বিভ্রান্ত করে দেয়। ধৈর্য সেই প্রদীপ যা প্রতিটি ঝড়ে তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। আর যখন তুমি তাকে নিয়ে ঈশ্বরের পথে চলো তখন প্রতিটি অন্ধকার নিজে থেকেই পেছনে সরে যায়। ভক্তির পথ ফুলে ভরা নয়, কাঁটায় ভরা হয়, কারণ ঈশ্বর পর্যন্ত পৌঁছানোর আগে তোমাকে নিজের ভেতরের অভিমান, লোভ আর ক্রোধের সাথে লড়তে হয়। যেদিন তুমি অন্যের দুঃখ দেখে নিজের সুখে লজ্জা পাবে, বুঝে নিও তুমি সত্যিকারের ধর্মকে ছুঁয়ে ফেলেছ। আর সেদিন ঈশ্বর তোমার থেকে দূরে নন, তোমার ভেতরেই হাসছেন।
ঈশ্বরের প্রতি প্রেমের মানে এই নয় যে তুমি সব সময় পূজায় মগ্ন থাকবে, বরং এই যে তুমি নিজের প্রতিটি কাজ এমনভাবে করবে যেন তা ঈশ্বরের সেবা। যদি তুমি নিজের আত্মাকে সত্য দিয়ে পূর্ণ করে নাও, তবে কোনো মিথ্যা তোমাকে কখনো ছুঁতে পারবে না, কারণ সত্যের শক্তি স্বয়ং ঈশ্বরের উপস্থিতি। সেই সব মানুষ কখনো হারে না যারা নিজেদেরকে ঈশ্বরের হাতে সঁপে দেয়, কারণ তখন জীবন একটা নৌকা হয়ে যায় আর ঈশ্বর তার মাঝি। তুমি যখনই ক্লান্ত হয়ে পড়বে তখন থেমে যেও না, শুধু কিছুক্ষণ প্রভুর চরণে বসে যেও। সেখান থেকেই আবার ওঠার আর এগিয়ে যাওয়ার শক্তি পাবে। সংসারের ভিড়ে যখন আপন ভাব হারিয়ে যায়, তখন ঈশ্বরের কোলই একমাত্র জায়গা যেখানে আত্মা সত্যিকারের শান্তি পায়। যখন মনের কথা কেউ শোনে না, তখন পরমাত্মাকে বলো। তিনি শুধু শোনেনই না, বরং তোমার অশ্রুকেও বাণী বানিয়ে দেন। মনে রেখো, দুঃখের বৃষ্টি তখনই হয় যখন ঈশ্বর চান যে তুমি ভেতর থেকে ধুয়ে যাও আর নতুন হয়ে আবার ফোঁটা ফুর হয়ে ওঠো। যাকে দুনিয়া প্রত্যাখ্যান করেছে তাকেও প্রভু আপন করে নেন, কারণ তার দরবার কখনো ভেদাভেদ করে না। প্রতিটি হারের পেছনে কোনো দরজা বন্ধ হয় না, বরং কোনো আত্মিক অভিজ্ঞতার জন্ম হয় যা তোমাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। যেমন প্রদীপ অন্ধকারে আলো ছড়ায়, তেমনি একটি সত্যিকারের প্রার্থনা মনের সমস্ত অন্ধকার দূর করে দেয়। প্রেম যদি শর্তহীন হয় তবে তা কেবল ঈশ্বরেরই হতে পারে, কারণ মানুষের প্রেম প্রায়শই প্রত্যাশায় ঘেরা থাকে। ধ্যান আর নীরবতা, এই দুটোই পরমাত্মার সাথে সংবাদ করার সবচেয়ে সুন্দর ভাষা, যার জন্য শব্দের প্রয়োজন হয় না। মানুষ যখন ঈশ্বরের কাছে কিছু চায় না, তখন সবচেয়ে বেশি পেয়ে যায়, কারণ তখন সে স্বীকৃতির পথে থাকে। প্রতিবার যখন তোমার অহংকার ভাঙে, বুঝে নিও ঈশ্বর তোমাকে নিজের কাছে আনছেন, কারণ অহংকার আর প্রভু একসাথে থাকেন না। যে সময়কে ঈশ্বর বলে মেনে নেয় তার কখনো দেরির দুঃখ হয় না। সে প্রতিটি মুহূর্তে প্রভুর পরিকল্পনা দেখতে পায়। ঈশ্বর তোমার প্রার্থনাকে সবসময় সেই রূপে শোনেন না যেমন তুমি চাও, তিনি প্রায়শই তেমনভাবে শোনেন যেমনটা তোমার আসলে প্রয়োজন। যে কিছু হারায় সে কাঁদে, কিন্তু যে নিজেকে হারিয়ে ঈশ্বরে মিশে যায় সে সব সময় হাসে। আসল ধন তো সেটাই যা তোমার ভেতরের শূন্যতা পূর্ণ করে দেয়, আর তা কেবল আত্মার সাথে পরমাত্মার মিলনই করতে পারে। যতক্ষণ মানুষ অন্যের চোখে ভালো সাজার চেষ্টা করতে থাকবে, ততক্ষণ সে নিজের চোখে অসম্পূর্ণই থাকবে। সত্যিকারের সুখ তখন আসে যখন আমরা আমাদের ভেতরের শান্তির সাথে যুক্ত হই, দুনিয়ার প্রশংসার সাথে নয়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে জয় করার জন্য নির্জনতা আবশ্যক। সংসারকে জয় করা সাময়িক, মনকে জয় করা শাশ্বত। যখন অর্জুন রণভূমিতে দাঁড়িয়েছিল, তখন তার সামনে দুটো যুদ্ধ ছিল, একটি বাইরের আর একটি অন্তরাত্মার। সে অস্ত্র তুলতে পারত, কিন্তু তার মনে সংশয় ছিল, মোহ ছিল, মমতা ছিল। শ্রীকৃষ্ণ তাকে বাইরের যুদ্ধের আগে নিজের ভেতরে চলা যুদ্ধকে জেতার প্রেরণা দিয়েছিলেন, কারণ যতক্ষণ মন স্থির না হয় ততক্ষণ জীবনের কোনো লড়াই স্থায়ীভাবে জেতা যায় না। এই যে মন, এটা সবচেয়ে বড় রণক্ষেত্র। এটাই আমাদের মোহে ফেলে, অহংকারে পূর্ণ করে, চিন্তায় আষ্টে পৃষ্ঠে বাঁধে। আর মনকে বোঝার ও নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে প্রথম প্রয়োজন হল নির্জনতা। নির্জনতার অর্থ এই নয় যে আমরা কোনো জঙ্গলে চলে যাই বা দুনিয়া থেকে পালিয়ে যাই, বরং এর অর্থ হল আমরা নিজেদের গভীরে নামি। যেখানে শোরগোল নেই, যেখানে দেখানোর কিছু নেই, যেখানে শুধু আমি আছি আর আমার সত্য। যখন আমরা নিজেদের সাথে সময় কাটাই, তখন আমরা আমাদের চিন্তার আসল গতি বুঝতে পারি। সংসারকে জেতা সহজ। আপনি ধন উপার্জন করতে পারেন, নাম করতে পারেন, বড় বড় সাফল্য পেতে পারেন, কিন্তু যদি আপনার ভেতরের মন অস্থির থাকে, বেচেন থাকে, তবে সেই সব সাফল্য কিছুক্ষণের জন্য আনন্দ দেবে, তারপর আবার সেই শূন্যতা চলে আসবে। যেমন মাটির ঘরের সাজসজ্জা সুন্দর হলেও যদি ভিত্তি দুর্বল হয় তবে তা বেশি দিন টিকবে না। কিন্তু যখন কোনো ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে নেয়, তখন সংসার তাকে ছুঁতে পারে না। সে নিজের ভেতরে এতটাই স্থির হয়ে যায় যে সমালোচনা, প্রশংসা, হার বা জিত কোনো কিছুই তার অবস্থাকে প্রভাবিত করতে পারে না।
নির্জনতায় বসে আত্মচিন্তন করা হলো তপস্যা। যেমন যোগী নিজের মনকে নিয়ন্ত্রণ করার জন্য বছরের পর বছর ধ্যান করেন, তেমনি যদি আমরা প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য বের করি, ফোন ছাড়া, শোরগোল ছাড়া, কেবল নিজের শ্বাস প্রশ্বাস শুনতে শুনতে, তবে ধীরে ধীরে মনের জট খুলতে শুরু করে। আমরা বুঝতে শুরু করি যে আসল শান্তি বাইরে কোথাও নেই, আমাদের ভেতরেই আছে। তাই যে লোকেরা একা থাকতে শিখে যায় তারাই আসলে নিজের মনকে জানতে পারে। আর যখন মনের ওপর বিজয় লাভ হয়ে যায়, তখন আর